আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই সমস্ত আদেশ দান করেছেন, এই আদেশগুলাই আসলে কল্যাণকর। আল্লাহ তাআলা বলেছেন এটা করার জন্য, ওই যে আল্লাহ বলেছেন এই বলাটাই হলো কল্যাণকর বিষয়। কুরআনুল কারীমের সূরাতুন নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 90 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করেন আদল, ইনসাফের, ইহসানের, ওয়া ইতাই যিল কুরবা, এবং আত্মীয় স্বজনদের হক প্রদান করার আল্লাহ তাআলা আদেশ করে থাকেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মানুষের জন্য নামাজের বিধান দিয়েছেন। কুরআনের সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 43 আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এখন নামাজ আল্লাহ আদেশ করলেন কায়েম করার জন্য। যদি নামাজ সত্যিকার অর্থে আমরা আদায় করি, আমাদের প্রতিফল কি হবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। কিতাবের নাম তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 413 413। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। কিয়ামতের ময়দানে বান্দার আমলের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাবটাকে আগে নেবেন। যেই ব্যক্তির নামাজ ঠিক থাকবে সেই ব্যক্তি সফলকাম হবে, সেই ব্যক্তির নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ আদেশ করছেন, আদেশটা মানার মধ্যে কল্যাণ আছে? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে মানুষের জন্য, মুসলমানদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন। কুরআনুল কারীমের সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183 তে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন। এখন আল্লাহ যে রোজাকে আমাদের জন্য ফরজ করলেন, এই রোজাটা যদি আমরা পালন করি আল্লাহ যেইভাবে বলেছেন সেইভাবে, তার প্রতিদান কি? তার প্রতিদান হলো বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি আমাদেরকে বলেছেন। কিতাবের নাম বুখারী শরীফ, হাদিস নাম্বার 7492। আল্লাহ তাআলা বলেছেন, এখানে ইয়াকুলুল্লাহ, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, কি বলেন? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং এই রোজার প্রতিদান আল্লাহ তাআলা বলেন আমি নিজে দান করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রোজার আদেশ করেছেন, রোজার মধ্যে ফায়দা আছে না? অবশ্যই ফায়দা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হজকে ফরজ করেছেন। কাদের জন্য করেছেন? কুরআনুল কারীমের সূরাত আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 97 আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা কাদের জন্য হজকে ফরজ করেছেন আয়াতের মধ্যে বলছেন, যারা সামর্থ্য রাখে বাইতুল্লাহ যাওয়া। আল্লাহর জন্য তাকে বাইতুল্লাহর হজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। তো যদি হজ বান্দা পালন করে তাহলে তার উপকার কি? বুখারী শরীফের 1773 নম্বর হাদিসে নবীজি বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। একেবারে হজ্জে মাবরুর যেটা, এই হজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আদল, ইহসান ওয়া ইতাই যিল কুরবা এর আদেশ যে করেছেন, তার মানে আল্লাহর আদেশ পালন করার মধ্যেই দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আমাদের জন্য আছে।